ক্ষুধারূপে দেবী জীবের অন্তরে বাস করছেন, তাই এবার মা সব সময় তার সন্তানদের খাওয়াবার জন্য ব্যস্ত। নিজে খাবার জোগাড় করছেন, রান্না করছেন, সাধু ভক্তদের নিজে হাতে পরিবেশন করছেন এবং বলছেন, বাবা খাও, মা খাও। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণ জগদ্গুরুম পাদ পদ্মে তয়ো সিথ্বা প্রণমামি মুহুর্মুহু। স্বামী চেতনানন্দজির লেখা যা দেবী শারদা থেকে কিছুটা অংশ। যা দেবী সর্বভূতেষু ক্ষুধারূপেণ সংস্থিতা। ক্ষুধা, ভোজনেচ্ছা। আমাদের স্থূল শরীরে রক্তাদি ধাতুর অপচয়ের জন্য যে অবসাদ উপস্থিত হয়, ওই অবসাদ দূর করবার জন্য আহার গ্রহণের যে আবশ্যকতা বোধ হয়, ইহাই দেবীর ক্ষুধা মূর্তি। কেবল স্থূল শরীরে অন্নময় কোষেই এই ভুভুক্ষা মূর্তির প্রকাশ হয়, তাহা নয়। প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়, আনন্দময় কোষেও এই ক্ষুধা মূর্তির অভিব্যক্তি হয়। প্রাণময় কোষে আহার জীবনী শক্তি, মনোময়ের চিন্তা, বিজ্ঞানময়ের জ্ঞান, আনন্দময়ের আহার প্রীতি হয়। দেবী ক্ষুধামূর্তির শরণ নিলে জীবের ভব ক্ষুধা দূর হয়। ক্ষুধারূপে দেবী জীবের অন্তরের বাস করছেন, তাই এবার মা সব সময় তার সন্তানদের খাওয়াবার জন্য ব্যস্ত। নিজে খাবার জোগাড় করছেন, রান্না করছেন, সাধু ভক্তদের নিজে হাতে পরিবেশন করছেন এবং বলছেন, বাবা খাও, মা। স্বামী বিরজানন্দজি লিখেছেন, নানা ব্যঞ্জনাদি নিজ হাতে দুবেলা রাঁধিতে ব্যস্ত থাকিতেন ও বসিয়া খাওয়াইতেন। খাওয়াইবার জন্য পীড়াপিড়ি করিয়া পাতে দেওয়াইতেন। অমন অমৃতের মতো রান্না জীবনে কখনো খাই নাই। এই হলো স্বামী চেতনানন্দজির যা দেবী সর্বভূতেষু ক্ষুধারূপেণ সংস্থিতা। ক্ষুধা ভোজনেচ্ছা। ক্ষুধা অর্থাৎ কি? ভোজনেচ্ছা। আমরা ছোট্ট একটু অংশ পাঠ করলাম, যা দেবী শারদা। ছোট্ট ভিডিওটি আশা করি ভালো লেগেছে। শ্রী শ্রী ঠাকুর, মা, স্বামীজি, আমার গুরু মহারাজ, অন্যান্য মহারাজের শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে শেষ করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো।